হ্যাপি নিউ ইয়ার সকলকে। আর আজকে বছরের প্রথম দিনেই আমি পাড়ি দিয়েছিলাম নতুন একটা জায়গায়। হাওড়া থেকে সকাল 9:20 হলদিয়া গ্যালোপিং ধরে আমি পৌঁছেছিলাম মহিষাদল। আমার গন্তব্য ছিল মহিষাদল রাজবাড়ি। সেই জন্য সতীশ সামন্ত হল স্টেশনে নেমে সেখান থেকে টোটো করে মিনিট 10-এর মধ্যেই পৌঁছে গেলাম রাজবাড়িতে। তো রাজবাড়িতে প্রবেশ করবার জন্য 20 টাকা দিয়ে টিকিট কাটতে হয় এবং দেখুন প্রচুর পার্কিং স্পেস রয়েছে। এই হচ্ছে রাজবাড়ি। চোখের সামনে থেকে দেখলে এত সুন্দর লাগে, তবে একটাই, ভেতরে কোনোভাবেই ছবি তোলা যায় না। প্রাসাদের একতলায় 6টা ঘর এবং সেই 6টা ঘরকে তারা সংগ্রহশালা হিসেবে ব্যবহার করে। মুঘল সম্রাট আকবরের এক কর্মচারী জনার্দন উপাধ্যায় এই রাজপ্রাসাদে থাকা শুরু করেন এবং বংশ পরম্পরায় গর্গ পদবীর মানুষজনেরা এখন এই রাজবাড়ির অংশীদার। তারপর ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেলে এবং প্রাসাদের ঠিক পাশেই রাজার হালে বলে একটা রেস্টুরেন্টে আমরা ঢুকে পড়লাম এবং অর্ডার করেছিলাম বিরিয়ানি, কারণ ওটাই রেডি টু মেড প্রেজেন্ট ছিল। তারপর খাওয়া দাওয়া সেরে আমরা আম্রকুঞ্জর মধ্যে দিয়ে পাড়ি দিয়েছিলাম গোপীনাথজিউ মন্দিরের দিকে। তো দুপুরের সময় হয়ে গিয়েছিল, সেই কারণে মন্দির প্রাঙ্গণ বন্ধ ছিল। দুপুর 3টে থেকে খোলার কথা, কিন্তু আমাদের ফেরার ট্রেন ধরার তাড়া ছিল, সেই জন্য আমরা বাইরে থেকেই শুধু ভিডিওটা তুলেছি। তারপর এই চারপাশে সুন্দর সবুজের মধ্যে দিয়ে পুরনো রাজবাড়ি, যেটা এখন ভগ্ন অবস্থায় রয়েছে, সংস্কারের কাজ চলছে, আমরা পাড়ি দিলাম কৈলাস মন্দিরের দিকে। পথেই চোখে পড়ল মহিষাদলের বিখ্যাত রথ, যেটা এখন ঢাকা দিয়ে রাখা রয়েছে। তো এই কৈলাস মন্দির চারপাশটায় সুন্দর পুকুর এবং পার্ক দিয়ে সাজানো। এখানে মহাদেবের মূর্তির সাথেই চোখে পড়ল লোকনাথ বাবা, জগন্নাথ দেব, অনন্ত শয্যায় শায়িত বিষ্ণু এবং আরও অনেক দেবতার মূর্তি। আর কি, আমরা আবার পাড়ি দিলাম ফেরার পথে। 3:20-তে ট্রেনের টাইম হলো। ট্রেন আস্তে আস্তে 3:50 বাজিয়ে দিয়েছিল। চারপাশের অপরূপ সুন্দর সবুজ প্রকৃতি, তার মাঝখানে বছরের প্রথম দিনটা কাটিয়ে বেশ ভালোই লাগলো। সবাই ভালো থাকবেন, টাটা।